এই মুসলমানের বলা। তো মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পেয়ে গেলেন, ইন দি মিন টাইমে, অথবা কেউ বলেন মুসা আলাইহিস সালাম তখনও নবী কেবল হয়েছে, আল্লাহর সাথে এখনো কথাবার্তা হয় নাই, মুসা কালিমুল্লাহ খেতাব পান নাই। ইন দি মিন টাইমে একটা ছাগল ডাল্লা কুরুত দিয়ে দিছে, কুরুত। মুসা এত রাগি খালি তোকে পিডায় মারে, ওর আজকে সোজা কর। ছাগলটা কয়ে দিছে, ছাগল আবার আল্লাহর কথা শুনে না? তুমি আর আমি না শুনি, হে শুনি, ছাগলে শুনে, কুত্তা বিলাইতে হলে। তো ছাগলটা কয়ে দিছে তুই দৌড়া। আর এমন একটা ছাগল, ওইটা হলো পালের রাম ছাগল, বড় নিতা। মুসা আলাইহিস সালাম আবার ওই দিনকে প্রতিদিন ওর ইমাম বানায়, কারণ নবীদের কথা তো ছাগলে শুনে। আমার নবীর জীবনে ছাগল চড়াইছে 7 থেকে 8 বছর। নবী একটা ছাগলকে কমান করে দিছে ইমাম বানায়া, ইয়া গনাম ইত্তাকুল্লাহ লা হারাবা, আল্লাহরে ভয় করবি, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন রাসূলুল্লাহ বলে, আমার নবী তো রাসূল হবে এটা নবী জানতেন, তারপরে বলে নাই। 17 বছরের নবী আমার, 23 বছরের নবী আমার। তখন বলতো, ছাগলের দল, দৌড়াদৌড়ি করবি না, আল্লাহরে ভয় করবি, আমি কিন্তু আব্দুল্লাহর পোলা। আর নবী কইতেন আব্দুল্লাহর পোলা, কিন্তু ছাগল জানতো এটা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা জানতেন না। ওই যে মালিক ডাকে কয়ে দিছে, খবরদার ইমাম সাহেব, ছাগলের ইমাম, আমার সমস্ত নবীর ইমাম কিন্তু তোগো ইমাম। সুবহানাল্লাহ বাইতে যে কই, নবীর প্রশংসা শুনে যারা সুবহানাল্লাহ জোরে কবেন, তাকে জীবনে বাতের ব্যারাম হইব না, হাড়ের ব্যারাম হবে না, জীবনে আপনার বউ আপনার কথা ছাড়া বাড়িতেও যাইব না। আর মহিলায় যদি কয় আপনার স্বামী জীবন অন্য মহিলার লগে কথা কইব না। এর নবীর ভালোবাসা, তাকান নাই দিকে। মুসা আলাইহিস সালাম কয়ে দিয়েছে ছাগলটা দৌড়া, আর ওইটা হলো ইমাম, ছাগল কি ইমাম। এই যে দৌড় শুরু করছে রে ভাই, মুসা কথার পাও ধরছি, শোন। ছাগলের কথা তো মুসা নবীরা সবাই শুনে। মুসা আলাইহিস সালাম 22,000 ভাষায় কথা বলতে পারতেন। কেউ বলেন 27,000 ভাষায় মুসা আলাইহিস সালাম কথা বলতে পারতেন, এবং কথা বুঝতেন এবং বলতেন। এই যে গাছের পাতায় কি কথা কয়, এটা মুসা আলাইহিস সালাম বুঝতেন। আমার নবী গাছের শিকড়ে, গাছের পাতায়, ওই বিল্ডিং এর ছাদে পাথরে কি বলে আমার নবী শুনতেন। এটা নবীদের মর্যাদা। তো মুসা আলাইহিস সালাম ছাগলটা কয়, ভাই তোর পাও তো শুধু দৌড়াইছ, হন তুই যা কস আমি সব দেবো। ও তো ও কান বাইরে কয় টা 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 দৌড়ে। এটা আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের ডাইরেক্ট। দৌড়াইতেছে, দৌড়াইতে, দৌড় কি এই পারেতেই পারে, এই পারেতেই পারে। মুসা তো মানুষ, ছাগল তো একটু হানি, এখান দৌড় দিতে পারে। এত বড় 17 হাত লম্বা মুসা আলাইহিস সালাম, এই 17 হাত মানুষটা আরে লাভ দিয়ে ঘুরে যাইতে তো সময় লাগে মিয়া, কথা কান না কেন? মুসা আলাইহিস সালাম কত পাও ধরছে, আমার আর কষ্ট দিস না, রাগ ভাই। সকাল 10টার থেকে নিয়ে 4টা পর্যন্ত খালি দৌড়েছে। ধরেন একটা ছাগলে হেনতে লাভ দিয়া 5 হাত দূরে উঠছে, ওইটা ওখানে যে কান বাইরেছে, জিরাইতেছে। মুসা আলাইহিস সালাম ওই পর্যন্ত যাইতে যাইতে আধা ঘন্টা গেছে গা, ও আবার দৌড় দিয়ে আরেক যাচ্ছে। বাজানরে দৌড়ে আমনে করে 4টা পর্যন্ত মুসারে কষ্ট দিছে। লাস্টে দৌড়ে বাবা পাহাড়ের নিচে বসছে, ফারমের মুরগির মতো যখন বসছে, মুসা যে খপ করে ধরছে। মুসা আলাইহিস সালাম দেখেন, যদি আমি হইতাম একে আসের আর জায়গায় মেরে ফেলতাম। অবদান কোন বাপ যদি তার পোলারে দাবুর দেয় মধুখালী পাটক্ষেতের মাঝখান দিয়া, ও যদি দৌড়ে উত্তর পাড়া যায়, উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়া যায়, বাপ কয় তোরে খালি ধরিয়া লই, একটা সার দিয়া পায়খানা রাস্তা দিয়ে নারী বাইর করে দিমু। কতক্ষণ না কে অবাজান মুসা পয়গম্বর এত বড় রাগী মানুষ। আরে মুসা আলাইহিস সালাম খালি রাগী মানুষ না, মাঝে মাঝে আল্লাহর সাথে যা করতো। একদিন ডাক্কে কয়, আল্লাহ এটা কথা কই রাগ করো না, কি তোমার লগে কথা কম কয়, ক আনলিমিটেড কম, কিন্তু আজকে কিন্তু যাইতে পারবা না, তুমি খালি কইলেই ক যা, আজকে যা। 2 মিনিট কথা কয়, কয় যা, নতুন শরিয়ত দিলাম এটা লয়ে যা। না, আজকে শরিয়ত যত দিতে আমি নিমু, আনলিমিটেড কথা কম তোমার সাথে। কত বড় প্রেম করছে মুসা। আল্লাহকে আনলিমিটেড করবি, ক কি করবি, ক প্রশ্ন কর। আল্লাহ আমি একদিন না ঘুমাইলে মাথা মুথা ঠিক থাকে না, একদিন রাগ হয়ে যাইয়া না ঘুমাই আমার বড় ভাই হারুনের দাড়ি ধরে দূরে তাবুক দিছিলাম। আর একদিন রাগ হইয়া ফেরাউন বংশের মানুষে একটা সিঙ্গেল থাপড় দিছি, ডাবল দিই নাই। নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে গিলু বেড়ে গেছে, খালি একদিন রাইতে ঘুমাই নাই, মিজাজ গরম করে।
একদিন না ঘুমাইলে আমার মেজাজ টান হয়ে যায়। আর তুমি যে কোনোদিন ঘুমাও না, তুমি দুনিয়া চালাও কেন? আমি আর ওয়াজি করে আল্লাহ, তাহলে আওয়াজ দাও না কে? এবার আওয়াজ হবো কিন্তু, ঠিক আছে? হয়েছে? সূরা তহর তাফসিরে দেখবেন, আমার বাপের বানানোর কথা আমি বলি না, কারণ আমার দিকে আজরাইল গুলো চাই রয়েছে। আমার চোখ দুইটা দেখেন, কয়টা চাই রয়েছে আমার দিকে। ভাই দেখবেন এই মিডিয়াগুলো এমন বাটপারে বাটপার, আমার কান্দনিও ছাড়বো না, পুরোনো কথাগুলো ছাড়বে না। ছাড়বে কোনটা জানেন? আমি বিড়ি খাওয়ার স্টাইল কোন সময় দেখাইছি, কোন সময় জেমসের গান দেখাইছি। এমন ভাইরাল হয়েছে রে ভাই এগুলা, আমার মায়ের কি বকা বকছে এই মিডিয়ার কারণে। যারা বক্সর আমার বড় মায়ের মাইর খাওয়াইছোস, বকা খাওয়াইছোস, তোর মা একটা বানান নাই। কথা কর না কেন? একজন আলেম 23 বছর 24 বছর ওয়াজ করি, আমি খেলি 1.5-2 ঘন্টা খেলকে মানুষে হাসাই, এর ভিতর কান্না আছে না? কান্নাগুলো ছাড়বো না, ছাড়বো খালি হাসানি ওয়াজ। অতএব মিডিয়া বন্ধ করবো না, এগুলোর দরকার আছে। কিন্তু আমি ওকে পাও ধরে বলি, কোনোদিন আলেমুল আমার কালারিং করিস না, আল্লাহর গজব পড়বে তবু। আজকে মামুনুল হক জেলখানায় মিডিয়ার কারণে। আমির হামজার মতো ছোট্ট দুটো বাচ্চা, শুধু মনের কথা বলে যাই। আমি গেছিলাম আমার এলাকায় মাহফিলে, ছোট বাচ্চা দুটা ঈদের অপেক্ষায় থাকে, আব্বা মনে পাঞ্জাবি লয়ে যাবে। মামুন হকের ছোট্ট ছেলেটা মনে করে ঈদে মনে আমার আব্বা পাঞ্জাবি বানাই দিব। হয়তো সময়ের তোমার আমার কাছে দাম নাই, বাচ্চাগুলোর সময় কবে ফিরাই দিব, বাবা ডাক্তার কবে ফিরাই দিব। এই দেশের ছোট্টা বদমাইশ সবাই সারা ভাই আলেমুল ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দেয়। মানে প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকতে ছেড়ে দেয়, বহুত হয়েছে। শুধু একটা কথা বলবো, আলেমদের জন্য চোখের পানি ফেরাই রাত 12টার সময় কানবেন, কার চোখের পানি কবুল হবে আমি জানি। আলেমদেরকে আপনারা প্রাণের সাথে বেশি ভালোবাসেন, কোরআনের পাখিদেরকে আপনারা অনেক ভালোবাসেন, জীবনের চাইতে বেশি ভালোবাসেন। বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্র আর একজনকে আপনারা অনেক ভালোবাসেন। শুধু একটা বলে দিয়ে যায়, জমিনের মালিককে আল্লাহ, উনি সব জানে। এই জন্য ওনার নাম সামিম, বাসির, খবীর, তামাম, সব নাম। আলিম, গায়ব, যেরকম মারহাবা। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিক চোখ ঘুরাবেন না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি না ঘুমাইয়া দেশ কেমনে রাখো? আল্লাহ বলে, মুসা তাহলে আজকে আর আনলিমিটেড কথা হবে না, যা কালকে আহিস। কে? এই দেখো শুরু হয়ে গেছে। কি লেগে যাবে? তোর প্রশ্ন উত্তর নেবে না? কয় দাও, 2 মিনিটে দিয়ে দাও। কয় না আজকে না, কালকে। ওই দাও, ঠিক আছে কালকে। আমি সব তুই প্রশ্নের উত্তর নিতে যাই, আমার একটা ওয়াদা পালন করতে হবে। কয় কি? 2 হাতে 1 কেজি ওজনের 2টা কাঁচের বোতলে পানি ঢুকাইয়া সারা রাতে আপনি দাঁড়াই থাকবি। ওই পানি 2 বোতল লইয়া কালকে 10টায় আমার এনে আমি। তাহলে কিন্তু আনলিমিটেড কথা কবে? কহ বাজান রে, আল্লাহর সাথে আনলিমিটেড কথা কবে? এই লোভে বাজান, নবীদের লোভ শুধু আমার নবুলারে পাওয়া। আর তোমার আমার লোভ শুধু বোর লোভ, পোলাপানের লোভ, ব্যবসার লোভ, টাকার লোভ, ঠিক না বেঠে? নবীরা ছিল প্রেমের পাগল, মাওলার প্রেমের পাগল। আল্লাহ কইছে 2 বোতল পানি সারা রাত দাঁড়াই নিয়ে থাকতে। মুসা পয়গম্বর বাবা কাছের 2টা বোতলে পানি নিয়ে দাঁড়াই রয়েছে। রাত 10টার থেকে নিয়ে মাত্র 1টা পর্যন্ত দাঁড়াই রাখছে। কোন ফাঁকে ঘুমাইছিয়া ডাইন হাতেরটা কাছের বোতল পড়িয়া ভাঙিয়া গেছে। মুসা চিন্তা করে, আল্লাহ কইছিল 2টা লয়ে দাঁড়াই থাকতে, এখন যদি নতুন করে আর একটা লই চলে তো আল্লাহর লগে গাদ্দারি হইব। নতুন করে নিয়ে যাবেন, একটা নিয়ে যাবো। সকালবেলা আমার আল্লাহকে জিজ্ঞেস করে, মুসা রে বোতল আর 8টা কই? কয় তুমি তো সবই জানো, দেখছো ভাঙিয়ে গেছে, ঘুমাইছিল। তুমি কি ফেরাউন খোদার মতনই, তুমি জানো না ওইটা ভেঙে গেছে? আল্লাহু সামিউন বাসীর, তুমি দেখছো না? আল্লাহ কয়, মুসা ভেঙে গেছে না? কোন সময়? তুমি জানো না, যেটা ঘুমের জিমটাই ছিল, ভেঙে ফেলে গেছে। আমার মাফ করে দাও, একটা তো আনছি। মুসারে প্রশ্নের জবাব দিবি না? আমি না ঘুমাইয়া কেমনি তাই?
এ মুসা মাত্র একটা রাত একটা সেকেন্ডে হাতের থেকে জিনটি আসছে, বোতল পড়িয়া ভাঙ্গিয়া গেল। আমি মওলা যদি তোরে তো গোরাইকে আমি একটা ঘন্টা রেস্টে ঘুমাইতে যাইতাম, এই আসমান জমিন এক হয়ে যাইত। এ মুসা সকালবেলা যখন তুই জন্ম নিলি রে মুসা, আমি মওলা যদি ওই মুহররমের 10 তারিখ 3টা থেকে 4টা পর্যন্ত ঘুমাইতাম, মুসা তুই বাঁচতি না। কারণ তোর মা তোর জন্মের পরে ফেরাউনের বাহিনী তোর মায়ের ঘর শিরোনি অভিযান চালাইল, তন্ন তন্ন খুঁজিয়া বেড়াইল। তোর মা তোরে কোথায় লুকাবে এখন? কানবা বাবা, লুকানের কোনো জায়গা নাই। তোর মায়ের ঘর তো দোসালা ঘর, কম্বলের মধ্যে লুকাইলে কম্বল বাহিরে ফেলে দিবে, ধানের ডোলের মধ্যে ফেলাইলে ধান ফেলাই দিবে। তোর মা কোথায় ফেলাবে চিন্তা করলো। তোর বোন মারিয়াম কুলসুম যখন আগুন জ্বালাইতেছে তোর মায়ের জন্য গরম পানি করবে, অমসা পাতিলা ওই চুলার মুখের উপরে, তোর বোন বড় বড় কাস্টে দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তোর মা পাতিলাটা নামাইয়া সাদা রুমালের মধ্যে তোরে পেঁচাইয়া জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিল। মুসারে আমি মাওলা যদি তখন ঘুমাইতাম রে মুসা, তোরে কে বাঁচাই তোরে মুসা? আমি যদি ঘুমাই 1 ঘন্টা 2 ঘন্টা, আমি যদি 8 ঘন্টা রেস্ট লই রে মুসা, ওই জেলখানার পাগলগুলি কখন আমারে ডাক দিয়া পাইব না। ওই কোরআনের পাখিগুলি আমারে ডাইকা পাইব। মিথ্যা মামলা খাইয়া যারা কান্দে, যাগো ব্যবসা বাণিজ্য ভালো না, ওই ব্যবসায় লস খাই আমার কাছে ডাকে রে মুসা। এইভাবে ডাকতে 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 যদি আমার ডাইকা পাগল বানায় ফেলায়, একটা টান দিয়া বুকে নিয়ে কই আর কান্দিস না, আমি মালিক তোরে মাফ করে দিছি। মুসা আমার বান্দাদেরকে রাইখাবি 1 সেকেন্ড ঘুমাই না। لا تأخذه سنة ولا نوم الله لا إله إلا هو الحي القيوم। ও বাবা, যারা ঘুম বাদ দিয়ে এখানে বইয়া এখন কানবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার গুনাহ মাফ, তোমার মায়ের গুনাহ মাফ। ও আমার আলেম ভাইরা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে গোপালগঞ্জের জমিনে আমার মা ঘুমায় আছে, 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও আমি দুধের দাবি ছাড়িয়ে দিবা। আমার মা আমার আলেম বানাইতে যাইয়া বাবা কত কষ্ট করলো। আমার মা আমার 12 বছর বয়সে রাইখে চলে গেছে। আল্লাহ, তুমি ফরিদপুর মধুখালীর দিকে তাকায় দেখো, কত আলেম ভাইরা মা হারায়া কান্দে। কার জানো জনম দুঃখিনী মা বাস বাগানে পড়ে রয়েছে। আল্লাহ, ইসলামী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ কার জানো মা কবরে। বাবা হারে পরের জমিতে কামলা দিয়া তোমার আমার আলেম বানাইছে। বাবা, মা 5 কেজি চাউল বেচে আমার পরীক্ষার খাতা কলম কিনে দিছে। বৃহস্পতিবার যখন মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে, হোস্টেল থেকে, লজিং থেকে বাড়িতে যাইতাম, আমার মা তোমার মা কত রঙের রং বেরঙের পিঠা খাওয়াইতো। বাবা, আজকে মা নাই, কেউ খাওয়ায় না। বাবা, কি খাবে? আল্লাহ আল্লাহ, আমার ভাইরা কান্দে, এদের চোখের পানির দাম কি তোমার কাছে নাই? আল্লাহ, তুমি তো বলছো বান্দা যখন কান্দে আমি বান্দার কান্না দেখার লাগে 24 ঘন্টা 1 সেকেন্ড ঘুমাই না। মুসা, আল্লাহ তোমার বান্দার এখন রাত গভীর রাত্রে কান্দে। এই 15 নভেম্বর এদের চোখের পানি করে কবল করো।
এই মধুখালীর ঈদগার মাঠের দিকে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান গভীর রাত্রে কান্দে। আল্লাহ তুমি এদের চোখের পানি কেন কবুল করবে না গো মালিক? এই 15ই নভেম্বরের চোখের পানি কি তোমার ভালো লাগে না? এই 15ই নভেম্বর আলেম ওলামা কান্দে, যুবক ভাইরা কান্দে। এই যে দেখো দক্ষিণ পাশে আমার ভাইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এ তামিম দক্ষিণ পাশে তুমি মাওলারে দেখায় দাও। আরে আমার ভাইরা কোন জায়গায় বসে কান্দে আমি জানি না। আমার দাড়ি বাঁকা বাজানরা বয়ে বয়ে কান্দে। এই যে আমার ভাই কান্দে, কাল যেন মা নাই বাবা নাই গো। আল্লাহ দাড়ি বাঁকা মানুষ কানলে তোমার তো আর মাওলা সহ্য করতে পারো না। আল্লাহ তুমি এদের চোখের পানির খাতিরে মাফ করে দাও না, এদের মা বাবার গুনাহ মাফ করে দাও না মালিক। এই মধুখালী ফরিদপুরের দিকে তাকায় দেখো, আমার ডাইনে বামে আলেম ভাইরা কান্দে। এই 15ই নভেম্বরে ঈদগার মাঠটাকে তোমার কাছে সাক্ষী রেখে গেলাম। কিয়ামতের মাঠে যখন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, তুমি না কোরআনে বলছো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, যেই জমনে বসে কানছিলি ওয়াজ শুনছিলি, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তোর পক্ষে হাদ্দাসা ইউহাদ্দিস, তোর পক্ষে কথা বলবে গো মালিক। এই জমিন আমাদের পক্ষে উকিল বানায় দিবা। যুবকরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইসলামী ফাউন্ডেশনের আমার ভাইরা মশিউর সম্মেলনের এই সদস্য বৃন্দ কান্দে। আল্লাহ এদের চোখের পারে যদি ভালো লাগে, এর ওসিলায় এদের সবাইকে মাফ করে দেব। এই সংগঠনকে বিশ্ব দরবারে বড় করে দাও বাবা। এখন বয়ে বয়ে কানবেন। মুসা আলাইহিস সালাম ছাগলটারে দরাই ধরে কয় এদিকে আয়। এখন আপনিও কানবেন। মুসা আলাইহিস সালাম ছাগলের গলাটা জড়াই ধরে 2 গালে ধরে চুমা দিয়ে কয় তোর কি দরকার ছিল সারাটা দৌড় আমারে দৌড়াইলি? কি দরকার ছিল? আমি একটা দুর্বল মানুষ, কি দরকার ছিল সারাটা দিন আমার দাবড়াইলি? এখন কানবা। ছাগল কি বলে? জোরে আওয়াজ দিবা, আমার না জিগাইয়া হেরে জিগাও। কি বুঝলেন আপনারা? কি আওয়াজ এত আসতে দিলেন কেন? আমার বাপের বানানোর কথা আমি বলি না। এবার আওয়াজ দিস যুবক, ছাগলে কইতেছে আমি তোমার দাবড়াইছি, আমার না জিগাই হেরে জিগাও। মুসার আর বসতে বাকি না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানতো না। যদি গায়েব জানতো 100% জিজ্ঞেস করতো না। কথা কইল লা গায়বা ইল্লাল্লাহ, গায়েব কে জানে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর। পীর গায়েব জানে না? পীর গায়েব জানে এই কথা বিশ্বাস করার দুলাভাইরে বাপ পাওয়া একই কথা। বেড়া নবীরা গায়েব জানে না, পীরে গায়েব জানে। জুতা দিয়ে বাইরে তোর আর তোর পীরে বদনা শুনে হলাম একবারে। মুসা আলাইহিস সালাম যদি গায়েব জানতো ছাগলটা জিজ্ঞেস করতো তোর কি দরকার ছিল তুই আমারে দৌড়েলি? আমার না জিগায় হ্যারে জিগাও। কারে? আমি আর রাজি করব না। যা আল্লাহ নাম নাতে বউ কিসের সাতার মুসলমান? জোরে বলো কে 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 কে? জোরে জোরে কে কে? ওই আল্লাহর 2 হাত উঁচা করে চোখের পানি দিয়ে যে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 15 নভেম্বর ডাক দাও, ডাক দাও। মধুখালী জমিনে ডাক দাও, ফরিদপুরের জমিনে ডাক দাও। 15 নভেম্বর ছাগলের মতো ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ ডাকগুলো তোমার পছন্দ হয় না? এরা ঘুম বাদ দিয়ে তোমার ডাক দিছে। এদের কে কি গুনাহ করছে আমার দেখার বিষয় না। আজকের ডাকটা পছন্দ হইলে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম আর বুঝতে বাকি নাই, কে দাবড়াইছ রে। একটা দৌড় দিয়ে বুকের মধ্যে চাইপে ধরে কয় তুই আমার মওলার সাথে কথা কইছিলি? ছাগল কি কয় শোনেন, মুসা তুমি তো খালি কো আল্লাহরে দেখবা দেখবা, আল্লাহ কি কয় লাম তারানি, পারবি না। আর আমরা ছাগল মওলারে দেই।
এবার মুসা আলাইহিস সালাম কি কয় শোনেন, আমার বাপের বানানোর কথা না, ছাগলের পাও দূরে জড়াই ধরে আমার মৌলা দেখতে কেমন রে, হে খালি আমার সাথে পর্দার বাইরে বসে কথা কয়, ভিতরে কথা কয়। আমি দেখতে চাইলে কই তুই দেখতে পারবি না, ওই চোখ তোর নাই, তোরা কেমনে দেখো। মুসা রে সব চোখ দিয়ে আমার মৌলারে দেখা যায় না রে মুসা। মুসা তোমার পরে একজন নবী আসবে, তার চোখ দিয়ে আমার মাওলার সামনাসামনি বইয়া দেখবে রে মুসা। এই ইনফরমেশন আমরা ছাগলের কাছে আছে। মুসা আলাইহিস সালামকে ঠিক কইছস তো, আল্লাহর কাছে কথা কইতে গেলেই কয় আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। তোরাও জানোস নবী মুহাম্মদ আইব? কয় হ্যাঁ, ওনার সাথে আল্লাহর বাড়িতে উঠে কথা কইব। মুসা কয় তাহলে কাম সারছে, আমার আর নবুয়তির দরকার নাই, তার উম্মত ওর লাগে এখন দরখাস্ত করব। এটা আমার বাপের বানানো কথা না। তোর পাহাড়ে যে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ ছাগলও কইল তোমার নবীর প্রশংসা, তুমিও কেউ দুরূদ পড়তে, আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানায় দাও। আমার আল্লাহ বলে মুসা যা, তোর দরখাস্ত কবুল করলাম না, কারণ তুই কিন্তু বাঁচবি না তো। তাই আল্লাহ তাহলে কাজ করো, উম্মতের খাতায় নামটা দাও। না, তোর উম্মতের খাতায় নাম হবে না, কিন্তু তোর ডিমান্ড বাড়বে। ভাই এখন আসতে কইও না, আসতে কইও না, আসতে কইও না। বিনা দরখাস্তে আমার নবীর উম্মত হয়েছে, এত আসতে কাও কেন? এই মুসলমানের বলে তা আসতে কাও কেন? এবার চিল্লাবার কানবা, সময় নাই, চিল্লাবার কানবা। কে কইছে তুমি জান্নাতে যাবা না, জাহান্নামে যাবা? আমি বিশ্বাস করি না মুসলমান কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাব না। কেন যাব? আল্লাহ যদি কোরআন সত্য হয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন যদি আমার পক্ষে কথা কয় কিয়ামতের মাঠে, আমি জাহান্নামে যাব না। রেডি? রেডি হও। হ্যাঁ মুসা, ডিমান্ড তোর বাড়াবো, অপেক্ষায় থাক। তবে তুই আমার নবীর উম্মত হইতে চাইছ, একদিন দেখা করো। বাবা যারা আল্লাহওয়ালা আমার নবীর স্বপ্নে দেখে, এদের কাছে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে একটা মাত্র চেহারা আমার আল্লাহ টার্গেট করে বলছে অসিরাজাম মুনীরা। আমার নবীর চেহারাটা পুরো বডিটাই আলো। আমার নবী যেখানে যাবে ওই জায়গায় কোনো আলো দরকার হইতো না। আমার নবী যেই গিলাসে পানি দিতে ঠোঁটটা লাগার সাথে ওই গিলাসটা জমিনে থাকার আগ পর্যন্ত, যতদিন জমিনে থাকতো তার সারা শুদ্ধ মুসকম্বরে ঘেরান আসতো। আমার নবীর পায়খানা প্রস্রাবে কোনোদিন গন্ধ হয় নাই, মিসকম্বরে ঘেরান আসতো। আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে কথা বলস, দুনিয়ার সবাই মেনে নিল, ফরিদপুর মধুখালীর মুসলমান মেনে নিবে না। রাজি আসো না? নাই কে কে রাজি আসো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও মুসলমান। আল্লাহ কণ্ঠগুলাকে জান্নাতের পানি দিয়ে পরিষ্কার করে দাও। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, এটা বলা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, বিশ্বনবীর শত্রুরা এটা বলা ফরজ। বেটা ডাইরেক্ট কোরআন শরীফ। কষ্ট হইতেছে? 5 মিনিট জোরে জোরে। এই মুসা, তুই উম্মাত হতে পারবি না, কিন্তু একদিন দেখা করাবো। আমার নবীর মাঝে আর মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। কষ্ট হয়? 3000 বছর পরে আমার নবী আসলেন রবিউল আউয়াল মাসে। 27শে রজব আমার নবী আল্লাহর বাড়িতে যাচ্ছে। মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা। মুসা নবী কিন্তু আসমানে তো সকালও নাই বিকালও নাই। আল্লাহ আনুমানিক ধারণা দাঁড়াই দিলেন, দুনিয়া এখন সকাল হয়েছে, মুসা তুই রেডি হ, নবী আসতেছে রাত 12টায়। দুনিয়ার টাইমে মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক করে খাড়াই দিয়েছে।
আর ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসীর বায়ানুল কোরআনে সুবহানাল্লাযী আসরা সূরা বনী ইসরাঈলের আয়াতের তাফসীরে এইভাবে লেখছে, আমার নবী ছিলেন দুলা, ৭০,০০০ ফেরেশতা ছিল বরযাত্রী। নবী নশা, ৭০,০০০ ফেরেশতা। এবং শুধু এটাই না, আল্লাহর কুতুব আরো লিখেছেন ৭০,০০০ খুন ফেরেশতা না, পৃথিবীতে যত মাখলুক জন্ম নিছে বা মারা গেছে রুহুর জগতে সবাই বরযাত্রী। উম্মতে মুহাম্মাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে আমরা ওই বরযাত্রীতে ছিলাম। আমরা ছিলাম রুহুর জগতে, আমরা নবীর সাথে আমরা ছিলাম। কারণ নবীর উম্মত যারা হবে তারা ওই যাত্রীতে ছিল। কষ্ট হইতেছে, মাত্র 2টা মিনিট। এই মুসলমানের বলে দিকে তাকাও, কোনো দিক তাকাবা না। কেন বলতেছি? নজর কোনো দিক দিলে হারাই ফেলবেন। কখন কোন কথা আল্লাহ মুখ দিয়ে বের করবে, বক্তার বাপেরও ক্ষমতা নাই, বক্তা কি ওয়াজ করবে? কথা বলে না কেন? তবে আমি একটা আয়াত পড়েছি, আমার আয়াতের ভিতরে আমি আছি। আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। এই চরিত্রের যে কলঙ্ক দিবি ওরা জাগায় পূজা ফেলবো। নবীর সিনস, নবীর চরিত্র নিয়ে কত 6 বছরে মেয়ের বিয়ে করছে, খেলে এটি জানলি? আমার নবীর চরিত্রটা একবার অ্যানালাইজ করছস, একবার চিন্তা করছস এই মানুষটা কি মানুষ? কথা বলে না কেন? এবার চিল্লাবার কানবা। মুসা আলাইহিস সালামের ফেস টু ফেস দেখা, প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ঈসা, ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন, ষষ্ঠ আসমানে মুসা, সপ্তম আসমানে ইব্রাহিম খলিল, জাতির পিতা। কথা বলেন না কেন? 1,24,000 পয়গম্বর, মতান্তরে লক্ষাধিক নবী আসমানে, সবাই কিন্তু জান্নাতে। কিন্তু এই কয়জনের সাথে দেখা হয়েছে না, এই কয়জনের আসমানের লিডার বানাই দিয়েছে আল্লাহ। সব কয়জনে দেখবেন এক বাড়িতে দাওয়াত দেয়, ভাই আপনাকে বংশতে 2 জনের দাওয়াত দিলাম, ওদের বোঝেন নাই? আল্লাহ আল্লাহ মানুষ আপনি এই বলে দেয়, বা আপনার পুরা মহল্লার আপনার বংশের ভিতরে একজন যাবে, কিন্তু বংশীকে লোক একজন, 5,000 মানুষের মাতবার একজন। তো প্রত্যেক আসমান আল্লাহ মাতবার 2 জন একজন বানাই দিছে। সবাই আমার নবীরে কষ্ট দিবা না, গ্যাদারিং করবা না, সবার পক্ষ থেকে একজন মুসাফা করলে হবে। মারহাবা বলেন না কেন? তো ষষ্ঠ আসমানে তো বহু জান্নাতি নবী আছে, হাজার হাজার নবী দেখা করছে মুসার সাথে, কিন্তু সবার সাথে ইমামতি করছে বাইতুল মুকাদ্দাসে জমিনে বইয়া। ওই সময় সবাই দেখছে, কিন্তু আসমানের হক হিসাবে মুসা আলাইহিস সালামের সাথে নবীর দেখা। এবার আওয়াজ দিও, বাজারে মুসা পয়গম্বরকে যখন জিবরাইল বললেন, মুসা তোমার আসমানে যখনই আসতাম তখনই বলতাম নবী মুহাম্মদকে কবে দেখব? এ মুসা তুমি যার অপেক্ষায় 3000 বছর আসমানে, তোমার সামনে সেই মানুষটা। মুসা পয়গম্বর হাতটা এইভাবে বাড়ায় বলে, ও এত সুন্দর করে কি কোন মানুষ দুনিয়ায় পাঠে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, মুসা রে সুন্দর চেহারা দেখলি, দেখতো সুন্দর চেহারার মধ্যে কোনো দাগ আসেনি। আল্লাহ দেখতাছি ঠোঁটের মধ্যে একটা আঘাতের চিহ্ন, মাথার ডাইন পাশের এই কপালের উপরে দেখি একটা আঘাতের চিহ্ন। এই চিহ্ন 2টা কিসের? ইথারের মাধ্যমে মুসার আল্লাহর সাথে কথা হইতেছে। আল্লাহ বলতেছে, মুসা আমার কারে জিজ্ঞাসা, যার আঘাতের চিহ্ন তারে জিজ্ঞা। আমি দেখবা আশেকে রাসূল এই রাত 12টায় কয়জন আছে, তুমি এখন চিল্লাবার কানবা বাজান রে। যখনই নবীকে জিজ্ঞাসা করছে, নবী এত সুন্দর চেহারার মধ্যে কিসের দাগ? এই ঠোঁটটা দিয়ে ফাটা দেখতেছি, কিসের ফাটা? এই কথাটা বলতে দেরি আছে। আমার নবী এই ঠোঁট 2টা বাবা কলার পাতার মতো নাচতেছে। মুসারে কি জিজ্ঞেস করলা রে ভাই?
এই যে দেখতেছে ঠোঁটটা ফাটা, আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তাইবের 162 জন ছেলে আমারে পাথর মারছে, তার ভিতরে প্রথম একটা ছেলে আসি একটা ঘুষি মাইরা দিছে রে মুসা, তোরে আমাগো দেশে কিডা পাঠাইছে এই কথা বইলাই ঘুষি দিয়েছে মুসা। মুসা একটা ঘুষি দিয়ে ঠোঁটটা যখন পাঠায় দিছে, আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম। আমি গালটা ধরে যখন বসে পড়ছি রে মুসা, আর একটা বেঈমান আসিয়া পাথর দিয়ে আবজরে বাড়ি মারছে। আমার এই মাথার চামড়াটা ফাটি আমি বসে পড়লাম রে মুসা। বসার সাথে সাথে আমার বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। মুসা খালি কপাল আর ঠোঁট দেখলা, পিঠটা দেখবে না রে মুসা। মুসা 1 মাস আগে মাইর খেয়ে আইছি তায়েফের থেকে, আমি জানতাম না ঘাওগুলা শুকাইবার আগে আসমানে আসতে হবে। মুসা ঘাওগুলা শুকাবার আগে আসমানে আসছি। নবী আমার জামাটা উঠাইয়া বলে, মুসা দেখো পিঠের মধ্যে কত রামদায়ের কোপ, কত পাথরের আঘাত রে মুসা। লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে কত আঘাত করছে রে মুসা। ও আমার মধুখালী ফরিদপুরের বাইরা, যার চোখ দিয়া লেবুর রসের মতো পানিগুলা ঝরবে, এই পানি একদিন মাওলার আদালতে হাজির হয়ে যাবে। দুনিয়ার কোনো পানির সাথে এটা মিশবে না গো বাবা। তোমার চোখের পানি আমার আল্লাহ রুমাইল দিয়ে মুছায়া বলবে, পাগল তোরা কামতাছ, এই চোখের পানি যদিও দেখো লবণ, কিন্তু এই চোখের পানি আমি মাওলার কাছে মধুর চাইতে মিষ্টি। এই চোখের পানি তোদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এবার শিক্ষার করবা। জামাটা উঠে যখন মুসা পয়গম্বরকে দেখাইছে, আবার নবীর অবস্থা দেখে মুসা আলাইহিস সালাম বসে পড়ছে। নবী এত মায়ের গুলা মারলো, আমি কারুন রে বরদোয়া দিছি, হামান রে বরদোয়া দিছি, মুস্তুরা রে বরদোয়া দিছি, ফিরাউন রে বরদোয়া দিছি, আপনি কি তায়েফবাসীরে বরদোয়া দেন নাই? বাবা এখন কানবা বাবা, তুমি কি চাও এখন পায়ে যাইবা বাবা? যখন বলছে আপনি কি বরদোয়া দেন নাই, আমার নবী বলে, মুসারে আমি কি বলছিলাম জানো? আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো মাফ করে দাও, ওরা আমারে চিনে না, এরা আমার সন্তান আমারে চিনে না। মুসা একবার না, দুইবার না, 3 বার আমারে মাইরে বেহুশ করলো। আমি মাইর খাইয়া গলা কাটা মুরগির মতো আপর আটিয়া পাহাড়ের পরে বসলাম বাবা। ওই পাহাড়টা আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতে 17 বার দেখছি বাবা। ওইখানে গেলে হাজিরা ঠিক থাকতে পারে না। যেই পাহাড়টা তুলার মতো নরম করে দিয়েছিল আমার মাওলা, ওই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে গো বাবা। ও বাবা, ওই পাহাড়ের কাছে আমার নবী বসলেন। বেলা 4টার সময় জিবরাইল আসছে। সারা দিনের ভিতরে আসে নাই, 4টায় আসছে। তখন আমার নবীর জুতা মোবারক রক্তে আটকে গেছে বাবা, কাঠের জুতা। ও বাবা, জামাটা শরীরের সাথে লাগিয়ে গেছে। জিবরাইল যখন বলে, নবী আমি আপনারে কোনো সাহায্য করতে পারি? আমার নবী বলে, তুমি কি সাহায্য করবা? তোমার মওলা আমারে মারলো, ওই পাথরগুলা নরম না বানাইয়া যেই পাথরে বসছি ওইটা তুমি নরম বানায় দিলা। যেই পাথরগুলা আমার শরীরে লাগছে ওই পাথরগুলা নরম বানাইলে তোর শরীরে পারতো না। যুবক ভাইরে এবার আওয়াজ দিবা। এবার জিবরাইল কিন্তু কোন নবীর মাইট দেখে কান্দে নাই, নবীর দৃশ্য দেখে জিবরাইল দাঁড়াই দাঁড়ায় কান্দে। এখানে একটা মসজিদ আছে গো বাবা,
জিব্রাইল ইলিয়াস নবীরে তার উম্মতেরা পাথর মাইরা শহীদ করে দিছে, জাকার নবীরে মাথা চিরে শহীদ করে দিছে, মুসা নবীরে মারতে মারতে প্রতিদিন পাথর দিয়ে কবর দিত, আল্লাহ আবার উঠাই দিত জিব্রাইলের দ্বারা। ও বাবা ইয়াহইয়া নবীরে মারতো, ও বাবা দুনিয়ার সব নবীরে তার কওমের মানুষ মারতো, জিবরাইল আলাইহিস সালাম উঠাই দিয়ে যাইতো, একটু কান্দে নাই? আমার নবীর রক্তরঞ্জিত শরীর দেখে জিবরাইলও কান্দে। মুসারে জিবরাইল আমারে দেখে কাঁদছে, তোমারে দেখে কোনোদিন কাঁদছে কই না? বুঝে আমি তখন বলছিলাম তুমি যদি আমার উপকার করতে চাও, আমি এখন দেখবো কয়জন আশিকের রাসূল আছে। আমার নবীর এই কথা শুনে তুমি সহ্য করতে পারবে না গো বাবা। মুসা তুমি তো বরদোয়া দিছিলে, ধর জিবরাইল ধর, খুজুয়া দিকা খুজ বাদানিকা, কারুনের বড়ি ধর, হাত ধর। আর আমি কি বলছিলাম জানো? জিবরাইল রে আমার বডিটা তুমি ভিডিও করো, কিয়ামতের মাঠে মধুখালীর আলেমগুলা বয়ে বয়ে শুনবো আর কানবো, হাদিসে দেখবো আর কানবো। যেই চোখ দিয়ে আমার কষ্টের কথা শুনে কাঁদবে, ওই চোখ দিয়ে যেন মৃত্যুর আগে আমার একবার দেখতে পারে, একবার দেখতে পারে। যদিও আসমানে, যদিও দুনিয়ায় বসে না দেখে, কিয়ামতের মাঠে যখন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, ওই সময় বড় স্ক্রিনে আমার উম্মতরা আমার বডিটা দেখায় দিবা, দেখায় দিবা। আল্লাহ দেখো তোমার নবীর আশেকরা কেমনে কাম দেয়। আমরা আশেকে শয়তান, আমরা আশেকে রাসূল। আল্লাহ তোমার এই নবী কিন্তু বরদোয়া দেয় নাই, আল্লাহ পাহাড়ে বসে পড়ে বরদোয়া দেয় নাই। তোমার এই নবীর যারা গালি দেয় ওকে হেদায়েত নসিব করো, হেদায়েত না থাকলে গজব দিয়ে দাও, অথবা আমাকে হাতে তুইলে দাও, ওকে কুত্তার মতো পিটাবো। কে কে রাজি আছে আল্লাহকে দুহাত তুলে দেখা।